নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে গুড়ের নারকেল নাড়ুর কী করে পারফেক্ট বাইন্ডিং হবে, অনেকেই জানে না সেটা দেখাবো। আর কি করে নাড়ুগুলো বাইরে থেকে হালকা ক্রাঞ্চি আর ভিতর থেকে সফট আর জুসি হবে আর স্বাদে গন্ধে অতুলনীয় হবে, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এখানে আমি দুটো নারকেল এভাবে মাঝখান থেকে আধখানা করে নিয়েছি, নিয়ে কুড়ুনি দিয়ে কিন্তু কুড়িয়ে নিচ্ছি। সবটা নারকেলই কিন্তু আমি এভাবে কুড়িয়ে নেব। সবটা নারকেল কোড়ানো হয়ে গেলে আমি এর মধ্যে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে নারকেলটা কিন্তু আমি ঢেলে নেব। আমি এইভাবেই করি, মানে যেই কড়াইতে আমি করব নাড়ুটা, সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু নারকেলটাকে আগে ট্রান্সফার করে নিই, পুরোটা কোড়ানো নারকেলটা। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে আখের গুড়। আখের গুড় দিয়ে করলে নাড়ু কিন্তু একটা অন্য রকম দারুণ খেতে হয়। তো এই নাড়ুটা ভীষণ টেস্টি হয় খেতে, আর মানে স্বাদে গন্ধে অতুলনীয় হয়। তাই জন্য আমি গুড়েই করি বেশিরভাগ, এটা ভীষণই দারুণ হয় খেতে। তো গুড়টাকে নারকেলের মধ্যে এভাবে নিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে নারকেলের সাথে গুড়টাকে চটকে মেখে নেব। আর কোনো উপকরণই লাগবে না, কিচ্ছু লাগবে না, এতই ইজি হয়। তো দেখো এখানে পুরোটাই নারকেলটা গুড় দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এখন এই কড়াইটাকে কিন্তু আমি গ্যাসে বসাবো। গ্যাসে বসিয়ে নিয়েছি। তো এবার গ্যাসটাকে মাঝারি ফ্লেমে রেখে আমি কিন্তু এটাকে কন্টিনিউয়াসলি নাড়বো, যাতে যতক্ষণ না পর্যন্ত এটার যে একটা শোঁ আওয়াজ, সেই আওয়াজটা প্রায় বন্ধ হয়ে আসবে। আর আমার এই যে খুন্তিটা এখন ইজিলি চালাচ্ছি, তো খুন্তিটা নাড়তেও খুব কষ্ট হবে, তখন বুঝবে কিন্তু নাড়ুর পাক হয়েছে। এটাই হচ্ছে কিন্তু টিপস। তো এখন দেখো জলটা একটু টেনেছে, কিন্তু নাড়তে আমার এখনও কোনো কষ্ট হচ্ছে না, আর আওয়াজও কিন্তু শোঁ শোঁ করে হচ্ছে। এই পর্যায়ে এখন কিন্তু খুন্তিটা আমার নাড়তে কষ্ট হচ্ছে, আর আওয়াজটাও বলতে গেলে হচ্ছেই না। তো এখন কিন্তু নাড়ুর পারফেক্ট পাক হয়ে গেছে। এই সময় নামালেই কিন্তু এটা ভালো হবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দিয়ে কিন্তু আমি থালার মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব গরম অবস্থাতেই। নাড়ু সবসময় গরম গরমই পাকাতে হয়, মানে হাতে যতটা সহ্য হবে আর কি, তাতেই কিন্তু নাড়ুটা ওরকম বাইরে থেকে ক্রাঞ্চি হালকা ভাবটা আসবে, আর ভিতর থেকে জুসি ভাবটা আসবে, যেটাতে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। তো গরমের জন্য আমি সাইড থেকে একটু একটু করে নিয়ে হাতের মধ্যে, তোমরা যেই মাপে করো, এর থেকে ছোটো বা বড়ও করতে পারো, সেইভাবে হাতের মধ্যে এভাবে তালুর মধ্যে নিয়ে যতটা পরিমাণ নেবে ততটা পরিমাণ এভাবে গোল করে নিতে হবে। এটাকে তারপর ঠান্ডা হতে দিলেই তারপর আসল নাড়ুর এটা বোঝা যাবে। তো এইভাবে দেখো সব কটা নাড়ুই আমি পাকিয়ে নিয়েছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা।